হ্যালো বন্ধুরা, দেখো আজকেরও আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, আর রেসিপিটা হচ্ছে পুকুরের জ্যান্ত কাতলা মাছের তেল ঝাল। দেখতেই পাচ্ছ আমি বানিয়ে নিয়েছি, আর আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তার জন্য এখানে আমি মশলা কী কী নিয়েছি বলো তো। এখানে মশলা নিয়েছি আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ। এগুলো আমি বেটে নেব, যদিও আমার এতটা মশলা লাগবে না, আমি বেটে রেখে দেবো, কারণ আমার আরও তরকারি করার আছে, তার মধ্যে দিয়ে দেবো, সেই জন্য বেটে নেবো। আর নিয়েছি পেঁয়াজ কুচি, এটা তেলের মধ্যে ফোড়নের মতো দেবো, আর এগুলো বেটে নেব, মানে মিক্সারে পিষে নেব যাকে বলে। ব্যাস এইটুকুই। আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো, বেশি দেবো না, কারণ আমি গুঁড়ো লঙ্কা ইউজ করব, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো। আর এই যে আদা আর রসুন নিয়ে নিয়েছি। আর যেহেতু এই যে দেখো কড়াতে তেলও দিয়ে দিলাম, মশলাটা আমি মাছটা ভাজা বসিয়ে দিই, তারপরে আমি মশলাটা বাটতে যাব, সেই জন্যই আমি আগে কড়াতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ মাথাটা আমি নিইনি, শুধু দাগাগুলো নেজাটা নিয়েছি, আর মাথাটা রেখে দিয়েছি। আর এই যে কড়ার তেলও আমার গরম হয়ে গিয়েছে, আর মাছটা আমার ছিল ফ্রিজে, আর এই শীতকালে ফ্রিজে থাকা মানে বুঝতে পারছো মাছের অবস্থা কী হয়। তা যাই হোক, তাও আমি আগে বার করে রেখেছিলাম, তাও এই যে বেশি ফাটছে, কারণ যেহেতু ফ্রিজের মাছ তো সেই কারণে, তাও অনেকটা আগেই আমি বার করে রেখে দিয়েছিলাম। চলো মাছগুলো আমি ভাজা বসিয়ে দিয়ে আর তারপরে আমি যে মশলাটা লাগবে আমি সেটা পিষে নিয়েছি। আর এই যে মাছটা ভালো করে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে, মানে মাছগুলোর গায়ে। আর মাছগুলো ভাজা হতে হতে ওদিকে আমার মশলাটাও হয়ে যাবে। আর এদিকে আমি আরেকটা কড়াই আরও একটা কাজ করব, যেহেতু আমার তাড়াহুড়ো আছে, সেই জন্য আরেকটা কড়াই যে পেঁয়াজ কুচিটা রেখেছি সেটাও ভাজা হওয়ার জন্য বসিয়ে দিয়ে যাব। তাহলে ওইদিকে আমার মশলাটা করে নিয়ে আসাও হয়ে যাবে, এদিকে আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে যাবে। আর এই যে দেখো এখন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর আমি তো বেশি মাছ নিইনি, 4 পিস মাছ নিয়েছি। এই যে 3 পিস মাছ আমার মোটামুটি ভাজা হয়েই গিয়েছে। আর একটু সেই ধারে সাইড করে এখনই দিয়ে দেবো, এই মাছ দুটো আর একটু হতে থাকবে, আর আরেকটা যেটা আছে সেটাও তুলে আমি এখন দিয়ে দেবো। তাহলে এই মাছগুলো আমার ভাজতে ভাজতে সমস্ত কাজটা তাড়াতাড়ি এগিয়ে যাবে, মানে মশলাটাও করা হয়ে যাবে, আর ওদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তাড়াতাড়ির সময় এভাবে দুটো কড়া বসিয়ে দিলে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর দুটো কড়া তো লাগে, কারণ আমার তো আরও কিছু রান্না করার থাকে, সেই জন্য আমি দুটো কড়াই ইউজ করি। আর এই যে দেখো আরেকটা যে মাছ ছিল সেটাও আমি এখন দিয়ে দিলাম। আর আরেকটা কড়া এই যে এইদিকে দেখো বসিয়ে দিচ্ছি, এখন মশলাটা আমার করা হয়ে গিয়েছে, তাই আরেকটা কড়া বসিয়ে দিলাম। মাছ ভাজতে ভাজতে এইটাই আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর এই পেঁয়াজ ভাজা তুলে নেবো, এই কড়াতে কিছুটা থাকবে, অন্য একটা তরকারি করবো আমি। আর ওদিকে এই পেঁয়াজ ভাজেই ওই মাছের তেলের মধ্যে আমি তুলে নেবো, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যায়। সেই কারণেই করি, তোমরাও এভাবে এই প্রসেসটা অবলম্বন করতে পারো। মানে মাছ ভাজা সাথে সাথে পেঁয়াজটাও যদি অন্য কড়াই ভেজে নাও, যদি তোমাদের অন্য কিছু রান্না করার থাকে। আমার তো ছিল, তো সেই কারণেই আমি দুটো কড়া বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি ভালো করে তেলের মধ্যে। আর যেহেতু আমি তেল ঝাল করছি মাছের, সেই জন্য একটু তেল তো বেশিই দিতে হবে, তাই না? আর হয়তো তেল কম দিলে হয়, কিন্তু আমি একটু তেল ঝাল করছি বলে তাই একটু বেশিই মানে তেল দিয়েছি। তোমরা তোমাদের হিসেব মতো তেল দেবে, আমি বেশি দিয়েছি বলে তোমাদেরও যে বেশি দিতে হবে এরকম কোনো কথা নয়। আর এই যে দেখো পেঁয়াজটা মোটামুটি আমার হয়ে এসেছে ভাজা, দেখতেই পাচ্ছ। দেখো পেঁয়াজটা ভাজা আমার হয়ে গিয়েছে। আর যে টমেটো কুচিগুলো আমি আলাদা করে একটু কুচি করে রেখে দিয়েছিলাম, সেই টমেটো কুচিটাও একটু আমি দিয়ে দিচ্ছি, তাহলে মাছের ঝালটা খেতে খুব সুন্দর হবে। সেই জন্য একটু টমেটো কুচি আমি বেটেও নিয়েছি, আর একটু টমেটো কুচি আবার আমি দিয়েও দিচ্ছি এই পেঁয়াজের মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই শীতকাল আসা মানে ফ্রিজের না সব জিনিসটাই ঠান্ডা থাকে, আর কেমন যেন হয়ে যায়, তাই না? তা টমেটোগুলো দেখছি একটু শক্ত শক্ত হয়ে গেছে, তাই দেখো এখন দিয়ে দিলাম নুন, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। ফ্রিজে থাকলে একটু এরকমই হয়ে যায় শীতকালে, সেই জন্য দেখো আমি একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। চলো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিই। আর ওদিকে কিন্তু আমার মাছটাও ভাজা হয়ে গেছে, এখন এই পেঁয়াজ আর টমেটোটা ওদিকের কড়াই আমি তুলে নেব। চলো ওদিকের কড়াই আমি তুলে নিই। আর যেহেতু আমার এক হাতে ক্যামেরা ধরছি, তাই তোমাদের আর তোলাটা শেয়ার করে নিই। আর এই যে দেখো এদিকে কড়াতে আমি নিয়ে নিয়েছি, আর ওদিকে কড়াতে আমি আরেকটা কিছু রান্না বসিয়ে দেবো। আর এই যে দেখো যেটা বেটে এনেছিলাম সেই মশলাটা তো বললাম অতটা আমার লাগবে না, ওদিকে তরকারিতেও আমি দেবো, সেই জন্য অল্প একটু দিয়ে দিলাম এদিকে, মানে মাছের যে কাতলা মাছের যে আমি ঝালটা করব সেই ঝালের মশলার মধ্যে দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নিচ্ছি। এই যে দেখো যত সুন্দর করে মশলাটা ভেজে নেবে ততটা সুন্দর
খেতে হবে তরকারিটা, কারণ ভাজলে আর গন্ধটা থাকে না, কাঁচা আর না ভাজলে না কাঁচা গন্ধ থাকে। তেলের মধ্যে যতটা ভালো ভাজবে তাহলে দেখবে আর গন্ধ থাকবে না। আর এই যে ভাজা হয়ে গেছে, দেখতেই পেয়েছো তেলও ছেড়ে দিয়েছে। আর এখানে আমি মশলাও নিয়ে নিয়েছি। এখানে মশলা বলতে আমরা রেগুলার যা মশলা খাই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর সামান্য নিয়েছি একটু চিনি, আর স্বাদের জন্য অবশ্যই নুন। এটা তো আমাদের লাগবেই না, নুন না দিলে তরকারিটা তো আর খাওয়া যাবে না, সেই জন্য নুন তো দিয়েছি। আর স্বাদের জন্য একটু চিনি দিয়েছি, আর একটু কালারের জন্য। চিনি দিলে একটু কালারও আসে সুন্দর, আর স্বাদটাও ঝোলের মানে ঝাল বলো ঝোল বলো যে কোনোই খেতে খুব সুন্দর হয়। আর এখন আমাকে ভালো করে এটা কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাতে যায় আর তেলটা না ভালো করে বার হয়ে যায়। আর অতক্ষণ তো তোমাদের আর দেখাবো না, চলো আমি কষিয়ে নিয়ে তারপর আসছি তোমাদের কাছে, ভালো করে সুন্দর করে কষিয়ে। আর এই যে এসে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখন দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে আবারও একটু ভালো করে আমি কষাতে থাকবো। যেহেতু আমি ঝোল করবো না তাই অল্প একটু জল দিয়েছি, আরও জল দেবো, পরে দেবো। আর অবশ্যই আমি গরম জল দেবো। তোমরা চাইলে ঠান্ডা জল দিতে পারো, আমি কিন্তু হালকা গরম জলই দেবো। আর এই যে চলো আমি কষাতে থাকি, না হলে তোমাদের দেখাতে গেলে দেরি হয়ে যাবে। আর দেখো যে জলটা দিয়েছিলাম সেই জলটা একদমই শুকনো করে তারপরে কষিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমার মশলা থেকে। আর এখন দেখো আমার যতটা পরিমাণ জল লাগবে মাছটাকে রান্না করার জন্য আমি ততটা পরিমাণ দিয়েছি, তোমরাও তোমাদের হিসেব মতো জল দিয়ে দিও। আমি কিন্তু এই জলটা একটুও রাখবো না, সামান্য অল্প একটু থাকবে, বাকি সবই ফুটিয়ে নেব মাছের সাথে সাথে। আর এখন আমি চাপা দিয়ে রেখে দেবো। জলটা যেহেতু আমার একদম খুব গরম ছিল না, আজকের আমার জলটা হালকা উষ্ণ গরম ছিল। এরও কারণ ছিল, কারণ আজকে আমার ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে, তাই গ্যাসেতেই অল্প একটু করে জল গরম করে নিয়েছি আর সেই জলটাই দিয়েছি। ইন্ডাকশান খারাপের জন্য আমার খুবই অসুবিধা হচ্ছে, কারণ আমি ইন্ডাকশানে সমস্ত জল গরমগুলো করে নিতে পারতাম, কিন্তু এখন আমার ইন্ডাকশানটা খারাপ হয়েছে তাই খুবই অসুবিধা হচ্ছে। আর এখন আমি চাপা দিয়ে ঝোলটা ফোটার অপেক্ষায় থাকবো। ঝোলটা ফুটে গেলে তারপর আমি যে মাছগুলো ভেজে রেখেছি দিয়ে দেবো। আর দেখো কিছুক্ষণ পরেই চলে এসেছি, দেখো কত সুন্দর ঝোলটা আমার ফুটে গেছে। এই যে দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে, তাই না বন্ধুরা? বলো, দেখো কত সুন্দর ফুটছে। আর এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেখো সমস্ত যে কটা মাছ মানে 4 পিস মাছ, 4 পিস মাছই আমি দিয়ে দেবো এই ঝোলের মধ্যে দিয়ে। এখন 10 মিনিট এই রকম হাই স্পিডেই আমি এটা হতে দেবো, রান্নাটা হতে দেবো। আমি গ্যাসটা কমাবো না, কারণ আমার তো ঝোল লাগবে না। তোমরা যদি ঝোল রাখতে চাও তাহলে গ্যাসটা কমিয়ে বসাতে পারো, কিন্তু আমি কিন্তু হাই স্পিডে 10 মিনিটের জন্য রেখে দেবো। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হবে। চলো চাপা দিয়ে 10 মিনিট পর আসছি আমি তোমাদের কাছে। আর এই যে দেখো এসে গেছি একদম 10 মিনিট পর তোমাদের কাছে। এখন আমি খুলে নেব। আর এই যে দেখো খোলার পর ফাইনাল লুকটা আমি এই পর্যায়ে রেখেছি। যেহেতু বললাম আমার তেল ঝাল, সেই জন্য আমি এই পর্যায়ে রেখেছি। তোমরা তোমাদের মতো রাখতে পারো। আমি বেশি আর মানে বেশি শুকিয়ে নিয়েছি, তোমরা চাইলে আর একটু রাখতে পারো ঝোল ঝোল। আমাদের এরকমই খেতে ভালো লাগবে, সেই জন্য আমি যেহেতু তেল ঝাল সেই জন্য এরকমই রেখেছি। আর আজকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। চলো এখন ঢেলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আগে ঢালি তারপর আমি তোমাদের কাছে আসছি, কারণ এক হাতে ক্যামেরা নিয়ে ঢালতে আমি পারবো না। এই যে দেখো ঢেলে নিয়েছি। আর দেখো কতটা শুকনো শুকনো হয়েছে। এই শুকনোটা না এত সুন্দর হয় না খেতে, যে তোমাদের আজকের আমার এই রেসিপিটা এরকম ভালো লেগে যায় তাহলে তেল ঝালকে একটা খেতে খুব ভালোবাসি। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেমন লাগলো আজকের আমার এই রান্নাটা? তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, অবশ্যই কিন্তু কোনো রেসিপি বা নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, বাই বাই বন্ধুরা।